নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এটা হচ্ছে মূলত সন্ধ্যার দিকের ভিডিও, মানে তখন ঘড়িতে 7টা মতো বাজে আর কি। তো যেহেতু সকালবেলা খুব বেশি কিছু একটা রান্না করা হয়নি, তো সন্ধ্যার দিকে একটু নিরামিষ রান্না করে নিব। সবজি কেটে নিলাম, পনিরও কেটে নিলাম, রান্না বসিয়ে দিব। মিষ্টি কুমড়াও ভাজা করব একটু। তো আমি মিষ্টি কুমড়াটা ভাজা বসিয়ে পাশে পনিরগুলোও ভেজে নিয়েছি একেবারে। এদিকে সবজিও বসিয়ে দিয়েছি, সবজিটা আস্তে আস্তে হবে আর কি। তো বন্ধুরা, কথা বলতে বলতে পর্যন্ত বলাই হলো না। যে বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওতে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারেন। যারা লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে প্রিয় বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। আর যারা সাইলেন্ট বন্ধুরা আছেন তাদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে, তারপর হয়তো বন্ধু করে নেবেন এবং এবং কমেন্ট করবেন আর মনের ভাবও প্রকাশ করবেন তখন। আর যারা একেবারে নতুন এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। ইউটিউবে কাজ করতে এসে আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে, আর সবার সঙ্গে সঙ্গে সবার ভালো একটা বন্ডিং হচ্ছে। এখনও আমরা অনেকেই অনেকজনকে চিনি না, জানি না, তাই ভিডিওর মাধ্যমে সবাই সবার সাথে পরিচিত হতে পারি। আর সবাই সবার ভিডিওগুলো দেখি, তাহলে দেখা যাবে সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে পারবো। এই জার্নিটা আসলে একা একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আজ হয়তো একজন আরেকজনকে চিনি না, জানি না, কিন্তু আস্তে আস্তে একজন আরেকজনের ভিডিওতে গিয়ে পরিচিত হয়ে যেতে পারি। প্রতিদিন অনেক বন্ধুরা আসে, আবার অনেক বন্ধুরা আসে না। তো প্লিজ বন্ধুরা, আমাদের সবার পরিবার কিন্তু অনেক ছোট। আমরা একজন আরেকজনের ভিডিও দেখতে দেখতে ওয়াচের টাইম পূরণ করতে হবে। প্রতিদিন যে আমরা ভালো কন্টেন্ট দিতে পারবো তাও না, কিন্তু হাতে সময় কম থাকলেও ভিডিও অন করে রেখে শেষে একটা কমেন্ট করে যেতে পারি। এতে করে ভিডিওশন ঠিক থাকে। তো এদিকে আমি কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো রান্না বান্না অনেকটা শেষ পর্যায়ে শেষও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করেছি। আজকে ডিনারে আমরা ভাত রাখিনি আর কি, একটু পরোটা ভেজে সবজি দিয়ে খেয়ে নিয়েছি সবাই। প্রতিদিন আসলে ভাত খেতে ভালো লাগে না, মানে রান্না করতে করতে সব কাজ শেষ করে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলেন, বাচ্চারাও পড়াশুনো শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো সেজন্য আর ভাত খাওয়া হয়নি, সবাই মিলে একটু পরোটা ভেজে খেয়ে নিয়েছিলাম এই আর কি। তো আমি এদিকে সব রান্নাঘরের কাজ শেষ করে ফেলেছি, যেহেতু তারপর দিন সকালেও আবার অনেক রান্না বান্না শুরু করতে হয়। আমি একেবারে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রেখে দিই, তাহলে সকালে আর কাজ করতে খুব একটা সময় লাগে না। তো আমি রাত্রে আসলে ভাতের হাঁড়িটা ধুই না, তো রেখে দিয়েছি। আমার মানে মা কাকিমাদের দেখতাম ওনারা রাত্রে ভাতের হাঁড়িটা ধুয়ে নিত না, রেখে দিত, তারপর দিন সকালে ধুয়ে নিত। তো এখনো পর্যন্ত ওইভাবেই আমি আছি। জানি না আমার পরের জেনারেশন কিভাবে নেয় ব্যাপারটাকে। তো আমি এগুলা সব ধুয়ে একেবারে
বাসন ধুয়ে পরিষ্কার করে ময়লাগুলো বাইরে এসে রেখে দিয়েছি। তো রান্নাঘরটাও একেবারে মুছে নিচ্ছি, এই আর কি। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। আসলে সব সময় কাজ করতে ভালো লাগে না, যখন করি তখন একেবারে মনে করেন মনোযোগ দিয়ে করে ফেলি। তো তারপর দিন সকালে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে সব ঘর দই ঝাড়ু দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। একটু ওই যে দই বানালাম, শুরু করলাম আজকে দইয়ের শরবত দিয়ে। এদিকে আমি ফুল উঠিয়ে আগে পুজো সেরে নিয়েছি, তারপর পুজো শেষ করে অন্যান্য কাজ শুরু করি, এই আর কি। তারপর দিন সকালে এটা অনেক ফুল আসলে ওই দিন আমার ব্যালকনিতে ফুটেছিল। তো ফুলগুলো আসলে অনেক সুন্দর লাগে। আমি এখন অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুল, গোলাপ ফুল, তাছাড়া অপরাজিতা আছে আমার গাছে, তারপরে হয় আপনার নয়নতারা, মানে অনেক ধরনের ফুল গাছ। যেহেতু বসন্তকাল এখন ফুল ফুটছে, এতদিন ফুলও ফুটে নেই, পূজা দিতে অনেক কষ্ট হতো। তো আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, টাটা।